ভিসির প্রথম গুণাবলী হওয়া উচিত যে তাকে শিক্ষক হতে হবে। ২ নম্বর হচ্ছে তার মেরুদণ্ড থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার্থী বান্ধব হওয়া দরকার। অমুক লোককে বের করতে হবে খুঁজে যার পদের প্রতি মোহ নেই, কিন্তু পদকে সম্মান করতে জানে। তার দৃষ্টিভঙ্গির মধ্যে সবাইকে নিয়ে চলার একটা প্রবণতা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। হি হ্যাজ টু বি অ্যাকসেপ্টেবল টু অল কোয়ার্টার্স বিকজ অফ হিজ বিহেভিয়ার। ছাত্রদের গণদাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ পদত্যাগে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন যে এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যহীন অবস্থায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40-এর অধিক যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থেকে শুরু করে প্রো উপাচার্য, ট্রেজারার, কোনো কোনো ক্ষেত্রে রেজিস্ট্রার, হলগুলোর প্রভোস্ট, অর্থাৎ প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পদগুলো সেগুলো শূন্য আছে। ছাত্রদের গণদাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ পদত্যাগে বাধ্য হয়েছেন। কেউ কেউ পরিস্থিতি আঁচ করতে পেরে নিজে থেকেই পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে এবং এটা একটা দীর্ঘমেয়াদী শূন্যতার কবলে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। তো এটাও বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন যে এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যহীন অবস্থায় আছে। তবে আমাদের এই কথাও মনে রাখতে হবে যে একটা যে স্বৈর শাসন বাংলাদেশে ছিল, একটা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে, আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্ট নানা সংকটের মধ্য দিয়েই কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন। ফলে তারা দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রাধিকার ভিত্তিক অনেকগুলো কাজ করছেন। আমি মনে করি বিশ্ববিদ্যালয়েও প্রাধিকার তালিকাভুক্ত হওয়া দরকার। যে 40টারও বেশি বিশ্ববিদ্যালয়ে কেউ নাই, এখন জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে হয়তো নিয়োগ দেওয়া দরকার হবে, এবং কিন্তু স্থায়ীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে একটা সকলের জন্য প্রযোজ্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারের এখনই ঘোষণা করা উচিত। ভিসির প্রথম গুণাবলী হওয়া উচিত যে তাকে শিক্ষক হতে হবে। শিক্ষকের গুণ মানে তিনি আমলা নন, তিনি পুলিশও নন, তিনি ব্যবসায়ী নন, তিনি একজন শিক্ষক। এটা তাকে নিশ্চিত করতে হবে। ২ নম্বর হচ্ছে তার মেরুদণ্ড থাকতে হবে। বিশ্ববিদ্যালয় চালাতে গেলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা বিরোধী তৎপরতা হতে পারে। তরুণ প্রজন্ম আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রবণতা থাকতে পারে। শিক্ষকদের মধ্যে শিক্ষা বিরোধী কেউ কেউ থাকতে পারে। সরকারের চাপ থাকতে পারে, আশেপাশের ব্যবসায়ী চাপ থাকতে পারে। এগুলোকে মোকাবেলা করার জন্য প্রথম ব্যক্তি হচ্ছে উপাচার্য। তার মানে শিক্ষক হওয়া এবং মেরুদণ্ড হওয়া দুটা জিনিস। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার্থী বান্ধব হওয়া দরকার, মানে শিক্ষার্থীদের প্রতি তার একটা সংবেদনশীলতা থাকা দরকার। শিক্ষকদের যাতে শিক্ষকতা এবং গবেষণায় যাতে তারা উৎসাহিত হয়, সেইটার ব্যাপারে তার উদ্যোগ থাকা দরকার। এগুলি আমি মনে করি যে প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত। অমুক লোককে বের করতে হবে খুঁজে যার পদের প্রতি মোহ নেই, কিন্তু পদকে সম্মান করতে জানে। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে সেভাবেই দেখে। তার দৃষ্টিভঙ্গির মধ্যে সবাইকে নিয়ে চলার একটা প্রবণতা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। হি হ্যাজ টু বি অ্যাকসেপ্টেবল টু অল কোয়ার্টার্স বিকজ অফ হিজ বিহেভিয়ার, বিকজ অফ হিজ ক্যারেক্টার, ইন্টিগ্রিটি। তো এইটা খুঁজে বের করা ইটস ডিফিকাল্ট। তো এটা আমার বিশ্বাস যারা রেলেভেন্ট তারা ডেফিনেটলি খোঁজখবর নিচ্ছেন। যাদের পদের প্রতি মোহ আছে দে মাস্ট নট বি কনসিডার্ড। কারণ যার মোহ আছে, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সে উপযুক্ত না ভিসি হওয়ার জন্য। মানুষ তার কোয়ালিটি দিয়ে বিবেচিত হবে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি, অ্যাট দ্য সেম টাইম একাডেমিক এক্সেলেন্স, সব কিছু মিলে সে উপযুক্ত উপাচার্য।